নমস্কার, কেমন আছেন সবাই? আমি রিয়া। যা বলছিলাম, অনেকে ভাবছেন যে কম্বলটা ব্ল্যাঙ্কেটটা কী কাজে লাগছে না। আসলে ব্যাঙ্গালোরে না খুব একটা গরম নেই বললেই চলে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তাই আমাদের ব্ল্যাঙ্কেটটা লাগে। বাড়ির দিকে আমি শুনেছি অনেক গরম পড়ে এখনও, তাই জন্য ব্ল্যাঙ্কেট তো দূরে থাক, ফ্যান এসিতে হয় কি না জানি না ঠিক মতো, কিন্তু আমাদের এখানে ফ্যানটা খুব কম চালাতে হয়, ব্ল্যাঙ্কেট ব্যবহার করা হয়ে থাকে। আমার সকাল হয়েছিল প্রায় অনেক আগে বলতে ওই 10টা মতো। উঠে আমি রান্নাটা চাপিয়েই তারপরে বিছানাটা পরিষ্কার করছি, যেহেতু আমার হাজব্যান্ডকে আবার লাঞ্চটা মানে যখন ও সকালে যায় তখনই দিয়ে দিতে হয়, তাই আমি একেবারে রান্নাটা চাপিয়ে তারপরে আমার কাজকর্মগুলো একটু গুছিয়ে নিই। বিছানা পরিষ্কার করার পরে দেখছি যে এই যে ড্রেসিং টেবিল বলবো না, এটাকে সাজের মতো, এখানে আমি আমার যেসব প্রসাধনী সামগ্রী আছে ওগুলো একটু গুছিয়ে গাছিয়ে নিই। রাত্রেবেলা যখন ব্যবহার করি এদিক ওদিক উল্টে পাল্টে পড়ে যায়, তখন আর অত গোছানো হয় না। সকালে উঠে আগে গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে ফ্রেশ হই। ওদিকে আমার ভাত ডাল যা যা সবজি আজকে রান্না করা হচ্ছিলো ওগুলো প্রায় হয়ে এসেছিলো। তারপরে আমি এসে একটু ফ্রেশ হয়ে ওই বিট গাজরের যে জুসটা হয় ওটা বানিয়ে খাই। ওগুলো অন্য একদিন দেখাবো কী খাই না খাই। তো ওইদিকে আমার প্রায় রান্না কমপ্লিট, এদিকে আমার কাজও শেষ হয়ে এসেছে। এবার দেখাবো রান্নাঘরের আগের আর পরের অবস্থা, যদিও সম্পূর্ণটা আগের অবস্থা দেখানো হয়নি। এই যে রান্না করার পর এরকম অবস্থায় থাকে, তারপরে গুছিয়ে এই যে মনে হচ্ছে না কত তাড়াতাড়ি, মোটেও হয়নি, অনেকটা টাইম লাগে। তারপরে জলের ড্রামটা পরিষ্কার করে এটা ব্যবহার করব ভাবছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। বাকি আর কি করলাম সেটা আবার অন্য ভিডিওতে আপনাদেরকে অবশ্যই দেখাবো। নমস্কার, ভালো থাকবেন।